কিন্তু আমরা থাকবো, কান্না করে না। হ্যাঁ, দিদিরা নিয়ে আইমো, ঠিক আছে? আজকে হচ্ছে সৃষ্টির লাস্ট পরীক্ষা। দেখেন আজকের দিনটা এত পরিমাণে খারাপ। এখন জাস্ট 8টা বাজে, আমরা রুম থেকে বের হইছি। এখন একটু বৃষ্টিটা কমছে, তবে সেই ভোর থেকে শুরু হয়েছে মানে বজ্রপাত, বৃষ্টি, বাতাস, মানে খুবই একটা খারাপ পরিস্থিতি। স্কুলে চলে আসছি। চলেন সৃষ্টি পরীক্ষা শেষ হোক, তারপরে আপনাদের সাথে দেখা হবে পরীক্ষার পরে। আমরা আমাদের গেটের সামনে চলে আসছি, এবার বাসায় যাব। আর এদিকে হচ্ছে সৃষ্টিবাবু দেখলাম অফিসে, এই যে এদিকে হচ্ছে অফিসের লাইনগুলো চেক করতেছে আর কি, যেহেতু প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। দেখেন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে প্রত্যেকটা জায়গায় একদম পানি জমে গেছে। তো যাই হোক, মন থেকে শান্তি লাগতেছে যে সৃষ্টি পরীক্ষাটা শেষ হয়েছে, একদম টেনশন ফ্রি এখন। হুম। এত পরিমাণে ঝড় বৃষ্টির মধ্যে কি পরিমাণে কষ্ট করে যে মেয়েকে পরীক্ষা দেওয়ায় আসলাম, আপনাদেরকে হয়তো আমি বলে বোঝাইতে পারবো না। এই 2-3 দিন যাবত এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি আছে সকাল থেকে রাত পর্যন্ত। আজকেও প্রচন্ড পরিমাণে সকালে খারাপ ছিল, তো ওকে পরীক্ষা দেওয়ায় আসলাম। এখন একটু দেখা যাইতেছে ভালোই, জানি না আজকে সারাদিনটা ভালো যাবে কিনা। হচ্ছে আমরা একটু চা নাস্তা করে নিছি, চা নাস্তা করে এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি যা যা বের করে লাগে সেগুলো বের করবো। এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট গুলো বের করে রাখতেছি, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে। আমার 2 মেয়ের বায়না, ওরা খিচুড়ি খাবে। তো খিচুড়ি আসলে মাংস থাকলে ভালো লাগে। আজকে বাসায় মাংস নাই, আমি বলতেছি যে অন্যদিন খাই বা আজকে মাংস নাই। তারপর ওরা বলে যে না, আমরা মাংস ছাড়াই খাবো। বললাম তাহলে মাংস ছাড়া যেহেতু খাবে, মাছ ভাজা, তারপর হচ্ছে ডিম বোনা আর তার সাথে বেগুন বড়া করে নিই। এগুলো দিয়েও খিচুড়ি ভীষণ পরিমাণে ভালো লাগে। ডিম বোনার জন্য এদিকে হচ্ছে ডিমগুলো আমি সিদ্ধতে বসিয়ে দিলাম, আর এদিকে এই তো মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে, আজকে যদি খিচুড়ি না খাই তাহলে বৃষ্টিটাকে অপমান করা হবে, তাই না? তো আজকে হবে আমাদের বৃষ্টি বিলাস খিচুড়ি দিয়ে। মাংস হলে বেশি ভালো লাগতো, বাট মাংস ফ্রিজে নাই, আনাবো যে সেই সিচুয়েশন নাই, যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি, ওর বাবা বাজারে যেতে পারবে না। ডাল ধোয়া পানি গাছের জন্য কতটা উপকার আমরা প্রত্যেকেই জানি। আজকে যেহেতু কিছুই রান্না করতেছি, চাল ডাল ধোয়া পানি একসাথে আছে, এটা তো ভীষণ পুষ্টিকর। 2 জাতের ডাল, তারপর চাল ধোয়া পানি, সেই পানিগুলো আমি ফেলাই নাই, তো গাছের গুঁড়িতে দিয়ে দিচ্ছি, এতে গাছের খুব সুন্দর গ্রো হবে। রান্না বান্না শেষ হয়ে গেছে, এই মুহূর্তে ওর বাবাও চলে আসছে। তো ওর বাবা হচ্ছে স্নানে গেছে, তো ভাবলাম স্নান করে আসতে আসতে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিই। রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে কাজকর্ম সব কমপ্লিট। তবে সবচেয়ে বড় কাজ রয়েছে, আমি আজকে এখনো স্নান করি নাই। এই তো দেখেন এদিকে খিচুড়ি রেডি করে নিলাম, আর বাহিরে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। আমরা গরম গরম খিচুড়ি, তার সাথে মাছ ভাজা, বেগুন ভাজা, ডিম ভুনা, তার সাথে লেবু স্যালাড, এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। ভীষণ পরিমাণে ভালো লাগতেছে। আমরা যারা ঘরের ভিতরে আছি বা আমাদের যাদের কাজকর্ম ঘরের ভিতরে, তাদের জন্য বৃষ্টি ভালো হলেও যারা বাহিরে কাজকর্ম করে তাদের জন্য বৃষ্টিটা কিন্তু খুবই ক্ষতিকর। ওদেরকে খাইতে দিয়ে আমি শেয়ার হয়েছি। ওদের খাওয়া হলে তারপর স্নান করবো। আসলে সকালে স্নান না করলে না, একদম স্নান করতে করতে বিকাল হয়ে যায়। স্কুল থেকে আইসা রান্না বান্না করতে করতেই তো শেষ। তুমি এখানে গাড়ির কাগজ দিতে গেছো?
आईडी आया करते हैं बोल दो সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আপনাদের সামনে আসি নাই। তো তারপর হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে এদিকে চলে আসলাম আবার রান্নাঘরে। আমার ছোট মেয়ের বায়না ছিল লুচি খাবে, আজকে সকালে বায়না ধরছিল লুচির জন্য। তারপর সকালে আর লুচি করে নাই, রুটি করে দিছিলাম। এখন ভীষণ পরিমাণে আর কি বায়না ধরছে যে আমাকে লুচি করে দাও, লুচি করে দাও। তো এই তো চলে আসলাম রান্নাঘরে, লুচি করে দিচ্ছি। লুচি আসলে মাংস দিয়ে খাইলে ভালো লাগে, আজকে ঘরে মাংস নাই, তবে ওরা বলতেছে যে আমরা খালি খালি খাবো, আমাদেরকে খালি খালি করে। যদি এগুলা তেলের জিনিস খাওয়াটা ভালো না, তারপরও ছেলে মেয়ের মন রাখ কাটতে মাঝে মাঝে তো হতেই পারে, তাই না? গরম গরম ফুলকো লুচি রেডি হয়েছে দেখেন আমাদের বৃষ্টি বিলাস। তোর বাবা এখন আসবে না, ওদের দুজনকে আগে দিয়ে দিই।